আমাদের টিমে যতদিন অভিষেক শর্মা খেলবে ততদিন আর আমাদের টেনশন নেই, কারণ অভিষেক শর্মা হ্যাঁ তো মুমকিন হয় সিরিজ জিতনা। তারপরেও শিবম ডুবের কথাও কিন্তু না বললে হবে না। শিবম ডুবে স্কোয়াডে আছে মানে সেই সিরিজ আমাদের, ইতিহাস সাক্ষী। যাই হোক বন্ধুরা, আমরা ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ডের 5টা টি-20 ম্যাচের প্রথম ম্যাচটি জিতে গেলাম। হ্যাঁ, কালকে ছিল ফার্স্ট টি-20 ম্যাচ, যেটা আমরা জিতে যাই 48 রানসে। নিউজিল্যান্ডও কিন্তু স্ট্রাগল কম করেনি, বাট যতই কষ্ট করুক ভাই, আমাদের সাথে পাঙ্গা নেওয়াটা এত সহজ না। এমনিতে সঞ্জু স্যামসন ফ্লপ, ঈশান কিষান ফ্লপ, হার্দিক পান্ডিয়াও ফ্লপ। যারা ধরে নাও অভিষেক শর্মারই মতো হার্ড হিটার ব্যাটসম্যান। কপাল খারাপ কালকে চলেনি, আশা করছি নেক্সট ম্যাচে ভালো খেলবে। তো ফার্স্ট ম্যাচে টপ স্কোরার হচ্ছে অভিষেক শর্মা, তারপর রিঙ্কু সিং 20 বলে 44 রানস, এ পারফেক্ট ফিনিশার। আসলে রিঙ্কু সিং কিন্তু প্রমাণ করে দিয়েছে যে আমি বর্তমান টিমের জন্য একজন পারফেক্ট ফিনিশার। ওপেনিংয়ে আছে সঞ্জু স্যামসন প্লাস অভিষেক, তারপর ঈশান কিষান, সূর্যকুমার। ঈশান কিষান প্রথম থেকেই পুরো মারার ধান্দা নিয়ে খেলছিলেন, এসেই দুটো 4 মেরে দেয়, কিন্তু হঠাৎ সামনের ফিল্ডারের কাছেই কোট আউট হয়ে যায়। অন্যদিকে সূর্যকুমার যাদব, ভাবলাম এতদিন পর সূর্যকুমার যাদব 30 রান পার করেছে, তো যাই হোক এবার ক্যাপ্টেনের ব্যাট থেকে হয়তো আমরা 50 রানস একটা দেখতে পারবো, কিন্তু না, একদম একটা 6 মারতে গিয়ে শটটা জোরদার হয় না। মানে আমার মনে হলো কি যে সূর্যকুমার যাদব শটটা স্লো খেলেছে, যেটা 6 হতে হলে আরো জোরে মারা উচিত ছিল, যেটা সে ট্রাই করেনি 6 মারার আমার মনে হয়। সো স্লো শট হওয়ার কারণে সোজা ফিল্ডারের হাতে বল। যাই হোক আমাদের টিম অবশেষে নিউজিল্যান্ডকে 239 টার্গেট দেয়, যেটা স্পেশালি অভিষেক শর্মার এই বড় রানের ইনিংসে অনেক সহায় হয়। অভিষেক শর্মা কিন্তু একটা হিস্টোরি ক্রিয়েট করে, মানে সে নিউজিল্যান্ডের এগেইনস্টে সব থেকে দ্রুত হাফ সেঞ্চুরি করে। পরে নিউজিল্যান্ড দল অত্যাধিক চেষ্টার পর তারা তুলতে পারে 190 রানস। ডেভন কনবে ফ্লপ, যার উইকেটস আমাদের আর্শদীপ সিং প্রথমেই নিয়ে নেয়। তারপর হার্দিক পান্ডিয়াও রচিন রবীন্দ্রর উইকেটটা নিয়ে নেয়। ওদের আরম্ভণিটা কিন্তু খুবই হতাশজনক ছিল, কারণ এক রানেই টপ ব্যাটসম্যান দুটো আউট হয়ে যায়। তারপর গ্লেন ফিলিপস পুরো টেনশনে ফেলে দিয়েছিল যে সে যেভাবে খেলছিল রান একদম চেস করার মতোই খেলছিল, সেটাই ভয় ছিল আমাদের, বাট কন্টিনিউ করতে পারলো না। আকসার প্যাটেল তাকে আউট করে দেয়। তারপর মার্ক চ্যাপম্যান, ড্যারেল মিচেল সব আর কি আউট হয়ে যায়। আমরা জিতে যাই 48 রানসে। সিরিজে ভারত 1-0 এগিয়ে। ভারতের নিউজিল্যান্ডের বিপক্ষে এটা ছিল সব থেকে বড় টার্গেট টি-20 ম্যাচে।